একটা বলছি না আজকে লোক দিয়ে দাম একটা জ্বালা বলতো না রাজ্যের যেহেতু ত্রিপুরা রাজ্যে 5টা-6টা ট্রান্সফার ফ্যাক্টরি আছে যারা ট্রান্সফার মেইনটেনেন্স করে, দেখা যাচ্ছে অনেক লেবার জড়িত, কিন্তু দেখা যাচ্ছে কিনা একজন লোকের দেখতে নিয়ে কাজ দাঁড়াইছে শ্রম ইলেভেনে, আর ত্রিপুরা রাজ্যের সমস্ত ট্রান্সফার ফ্যাক্টরি বুয়া রেখে দিছে। ইভেন কি ওই কন্ট্রাক্টর টাকা দেওয়ার লেগা এমডি নিজে ডিজিএম স্যার সিনেমার যাতে মানে ইয়ে করে ফোন করে যে তার বিল্ডিং কেন তাড়াতাড়ি ফাটানি হয় না, অথচ আমরা যাইলে আমরা ওটা করে না। এমডি স্যারের কিছু কিছু পকেটের কন্ট্রাক্টর আছে, ওনার লগে ওনার কি মানে কি যে মানে লাইন আছে আমরা তো জানি না, হয়তো কিছু টাকা পয়সা সম্পর্ক আছে ওরা লগে ব্যক্তিগতভাবে তাই কয়েকজন দেখে পেমেন্ট করে। যেমন আমরা ত্রিপুরা রাজ্যে এমন 10টার মতো ট্রান্সফার ঠিক করে ফ্যাক্টরি আসলো, তাই সবরে বদ্ধ করে ওই শাহী নামে একটারে দিয়ে লাইছে। এবার শাহীর বিলে লেগে তাইনে সব অফিসারদের ডাইরেক্ট ভাবে ফোন করে কয়া দেয় ওর বিলটা ছেড়ে দাও, তো নিশ্চয়ই ওনার লগে ওনার লেনদেনের কোনো সম্পর্ক আছে। সবার সঙ্গে ত্রিপুরার সমস্ত কন্ট্রাক্টরে আমরা ডিপ্রাইড পুরা ত্রিপুরা রাজ্যে ম্যাক্সিমাম 5-6 জন কন্ট্রাক্টর আছে, এটি তাইনের প্রিয় পাত্র, তাইনের লগে কি তাইনের কোনো অবৈধ লেনদেন আছে এটা আমরা তো জানি না। কারণ তাইনে 95 জনের লগে করে বিপদ করেছিল 72 জন, 5 জনের লগে বালা করে দিলে আমরা কিতাব পাইবানি, এটার মানে কি? আমরা ভাবছিলাম তাইনে লোকাল এমডি হইছে ত্রিপুরার লোক, মানে আপনার ভালো হইব বা ত্রিপুরার ভালো হইব, ওয়ারে রাজগার দিতে ত্রিপুরার একদম মানে বদনামের চরম সীমা তাতে ইলেকট্রিক দপ্তর। পক্ষ থেকে আমরা আজকে এইখানে একটা জরুরি সভা ডাক দিছি। কারণ কি, আমরা বিগত 2-3 বছর ধরে বিল যাইলে আমরা বিদ্যুৎ নিগমে কাজ করি, বিল যাইলে সাব ডিভিশন থেকে ডিভিশনে যাইতে, ডিভিশন হইয়া কর্পোরেট অফিসে যাইতে ব্যাক করে আইতে 1 বছর 1.5 বছর 2 বছর লেগে যায়। গত দুর্গাপূজার আগে বিল গেছে, আজ অব্দি এই বিলের টাকা পাইছি না আমরা। এবারকা 40টা 50টা ফাইল আর এই জায়গাতে টেবিলে মুভমেন্ট হয়, গিয়া দেখা যায় 45 নম্বর টেবিল থেকে বিলটা আবার ডিভিশনে ঘুরে আয় পড়ে, আবার এই টেবিলটা যাইতে আবার 1 বছর লেগে যায়। এবারকা এই সমস্যাটি সমাধান করার আগে এমডি স্যারে আমরা 10টা সিটি দিছি, উনি আমরা লগে দেখা করেন। কিছুদিন আগে আমরা স্ট্রাইক ডাক দিয়েছি, জিএম ডেকে নিছে, জিএমের মিনিস্টার স্যারের কইছে জিএমদের দায়িত্ব দিছে, এই কারণে আমরা মিনিস্টার স্যারের সম্মানে বা জিএম স্যার ডেকে নিছে, ওনার সম্মানে আমরা স্ট্রাইকটা উইথড্র করেছি। ওই দিন তারা কথা দিছে যে আমরা যত পেন্ডিং বিল আছে সব ত্রিপুরার যে সমস্ত কন্ট্রাক্টরের নাম নিছে বিলটি দিয়ে দিব, কিন্তু আজ অব্দি কোনো বিল রিলিজ করছে না। এবারকার যদি বিল রিলিজ করে দেখা যায় আজকে বিল দিলে 6 মাস পরে তারা ফান্ড রিলিজ করে, আর ফাইলা এবারে ডিভিশনে দিবে, আমরা টাকা পাই না। ইভেন কি আমরা যদি কেউর বাবা মারা গেছে, কেউর অসুস্থ হয়েছে, আমরা 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা পেমেন্ট পাই, কিন্তু গিয়ে বেগালতা করেছে স্যার আমরা চিকিৎসা বাবদ আমরা 2 লাখ টাকা দেন না, তারা কোনো টাকা দিতে রাজি না। এমডি স্যার স্বৈরাচারীভাবে দপ্তর চলাইতেছে, কিছু তাইনের নিজস্ব পকেটের কন্ট্রাক্টররা পেমেন্ট করে, আর বাকিটার পেমেন্ট বিভিন্ন ইস্যুতে নোট দিয়ে দিয়ে ঘোরা। ডিজিএমরা ইনডাইরেক্ট অর্ডার দিয়ে রাখছে যাতে ওয়ার্ক অর্ডার শিডিউল না দেয়। আমরা নিরহ, আমরা ফ্যামিলি চলাইতে পারতেছি না, আমরা লেবাররা চলাইতে পারতেছি না, আমরা বিভিন্ন জায়গাতে সমস্যার সম্মুখীন হইতেছি। এই বেসিসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীরও আমরা চিঠি দিছি, চিফ সেক্রেটারি চিঠি দিছি, আপনাদের কপি আছে রিসিভ কপি, পাওয়ার মিনিস্টারে দিচ্ছি, পাওয়ার মিনিস্টারে 2-3 বার চিঠি দিছি, তাই অবগত আছে এই ব্যাপারে, কিন্তু এমডি স্যার আমরা কোনো পেমেন্ট রিলিজ করতেছে না। আমরা কালকার থেকে আগরতলা সার্কেল 1-এর স্ট্রাইকে যেতেছি, এটা 2-3 দিন পরে পুরো সমগ্র ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি সার্কেলে এই স্ট্রাইক চালু হইব। এমডি স্যার আমার সঙ্গে কথাও বলে না, আমরা ওনার সামনে ওনার পিএসের কাছে দিলে অভদ্র ব্যবহার করে আমাদের সঙ্গে। এমডি স্যার আমরা সামনে তো জায়গা, কিন্তু আমরা সঙ্গে কথা বলে না। এই কারণে অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাজ বন্ধ রাখুন, পাবলিক হ্যারাসমেন্ট হবে, এই জন্য আমরা দুঃখিত। কারণ পাবলিকের লেগে আমরা কাজ করি, আমরা ঝড় বৃষ্টির সময় রাত দিন 24 ঘন্টা আমরা এই দপ্তরের কাজে 19-12 যদি স্টপ হয়ে থাকে, কিন্তু আমরা স্টপ হই না। 19-12 দিয়ে রাখছে, 19-12 কাজ উঠে দিলে তারা ফোন ধরে না, কিন্তু আমরা কিন্তু তার কাজটা যখন রেগুলাইজ করি এরপরে তার ফোন শুরু হয়। এই ব্যবসায় ডিপার্টমেন্টের থেকে সবাইকে, আমরা ডিপার্টমেন্টের কাছের লোক, আমরা ডিপার্টমেন্টের বন্ধু, কিন্তু আমরা লোকে বন্ধুত্বসুলভ আচরণ তারা করতেছে না। এই কারণে সিদ্ধান্ত নিছে আমরা কালকে থেকে স্ট্রাইকে যাবো, এটা পর্যায়ক্রমে পুরা সমগ্র ত্রিপুরাতে এটা স্প্রাইড হইব। আমরা আজকে এটাই ঘোষণা জরুরিকালীন মিটিংয়ে বসি, আগামী আমরা কয়েকদিনের ভিতরে
কালকে আমরা সমস্ত ত্রিপুরার যে কন্ট্রাক্টর আইতেছে আগরতলা আবার আমরা সমগ্র ত্রিপুরার যে এটাতে পরিচয় সরাই দেওয়া হইব এই বলে আমরা টিএসিসিএল কন্ট্রাক্টর রেজিস্ট্রেশন। আপনার নামটা? আমার নাম স্বপন দাস, আমি জেনারেল জয়েন্ট সেক্রেটারি। আমাদের সঙ্গে বেনু আছে সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে স্টেট কমিটির নিতাই সাহা।